সামাজিক চেতনা জাগ্রত করার লক্ষ্য নিয়ে ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে এক বিশেষ কর্মসূচি পালিত হলো কামারহাটি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডে। এদিন সকালে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালিত হলো। পৌরপিতা বিমল সাহার উদ্যোগে ওয়ার্ড কার্যালয়ে শিশুদের দুধ ও ফল বিতরণ করা হয়। এদিন পৌরপিতা জানান, বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এই মাটিতে যেসব বিপ্লবীরা আত্মত্যাগ বা বলিদান দিয়েছিলেন তাদের প্রতি স্মরণ করে ও শিশুদের মধ্যে স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরতে প্রতি বছরের ন্যায় এই বছরও ফল ও দুধ বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ওয়ার্ডের সভাপতি বাবু রায়। অনুষ্ঠানে এলাকার পিছিয়ে পড়া বহু পরিবারের শিশুদের হাতে দুধ ও ফল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রতি বছরই হয় কামারহাটি পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত। আজকে আমরা এখানে স্বাধীনতা দিবস উপলক্ষে, বিশেষ করে আজকে ৭৯তম আজকে স্বাধীনতা দিবস, সেই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা বাচ্চাদের মধ্যে দুধ ফল আমরা বিতরণ করছি। তবে একটা জিনিস বলছি, ভারতবর্ষে ১৯৪৭ সালের পর থেকে যতগুলো স্বাধীনতা দিবস পালন করা হয়েছে, এবছরের কিন্তু স্বাধীনতা দিবস কিন্তু আলাদা একটা গুরুত্বপূর্ণ রয়েছে। আগামী দিন ভারতবর্ষে কোন পথে চালিত হবে, আগামী দিনের ভারতবর্ষের মানচিত্র সঠিক থাকবে কিনা, আগামী দিন ভারতবর্ষে অর্থনৈতিক অবস্থা কিরম হবে, আগামী দিনে ভারতবর্ষ টুকরো টুকরো হয়ে যাবে কিনা, আজকে এই স্বাধীনতা দিবসের আজকে এই দিনে নির্ভর করছে। আমরা মনে করছি ভারতবর্ষের এই মুহূর্তে যা অবস্থা, আজকে নরেন্দ্র মোদী যে আজকে লালকেল্লায় তিনি যে জাতীয় পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী হিসাবে, তার এটা শেষ আজকে জাতীয় পতাকা উত্তোলন তিনি করলেন। আর আমার মনে হচ্ছে এরপরে ২০২৬-এ তিনি আর পাবেন না এবং তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী আর থাকবেন না। আমরা মনে করছি ভোট যেভাবে চুরি করেছে নরেন্দ্র মোদী ভোট চুরি করেছে, চুরি করে প্রধানমন্ত্রী হয়েছে, তাই ওনার উচিত, প্রধানমন্ত্রী উচিত এই মুহূর্তে পদত্যাগ করে একটা স্বচ্ছ নির্বাচন একটা করে আবার বাপের বেটা থাকলে ক্ষমতায় আসুক। এই যে কালকে এসআইআর নিয়ে বারবার করে রাজ্য কেন্দ্র নিয়ে বারবার করে বিভিন্ন ঘটনা ঘটছে এবং সুপ্রিম কোর্ট এসআইআর কে বলেছে যে আধার কার্ডকে মান্যতা দিতে হবে, কি বলবো? সুপ্রিম কোর্ট যেটা বলেছে একদম ঠিক বলেছে। একদম আপনারা জানেন বিহারে নির্বাচন আসন্ন, ৬৫ লক্ষ অরিজিনাল যে ভোটার এসআইআর নাম করে তাদের বাদ দিয়ে দিয়েছে এবং তারপরে এটা মামলা হয় সুপ্রিম কোর্টে। এটা ভারতবর্ষে প্রথম তুলেছিলেন হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইভাবে মামলা হয়েছে বিহারে এবং সেই ৬৫ লক্ষ ভোটার যাতে ভোটার লিস্টে নাম থাকে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে। এবং সবচেয়ে বড় কথা, আধার কার্ড যে আজকে ওটাকে যে বৈধ, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট সেটা বলে দিয়েছে। তাই পশ্চিমবাংলায় তিনি যতই চেষ্টা করুন, এই বিজেপি সরকার নরেন্দ্র মোদী সরকার যতই চেষ্টা করুক, মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলার মুখ্যমন্ত্রী আছে, বিজেপি কেন, নরেন্দ্র মোদীর বাবারও ক্ষমতা নেই এসআইআর বাংলার বুকে আজকে চালু করার জন্য। আপনার ওয়ার্ডে যদি দেখা যায় যে আপনার ওয়ার্ডে বা কামারহাটি পৌরসভার অন্তর্গত বিভিন্ন ওয়ার্ডে দেখা যায় প্রচুর পরিমাণে বিহার থেকে এবং বিভিন্ন মানে আমাদের পাশাপাশি বাংলাদেশ থেকে এখানে এসে বসবাস করছে দীর্ঘ বছর ধরে। যদি আজকে পশ্চিমবঙ্গে এসআইআর চালু হয় তাদের কতটা প্রভাব পড়বে? দেখুন, পশ্চিমবঙ্গে এসআইআর আমার মনে হচ্ছে যতদূর চালু করতে পারবে না যতদিন মমতা ব্যানার্জি আছে। যদিও আমি বলছি যদি কোনো মতো ভাবে জবরদস্তি করে তার যা ক্ষমতার অপব্যবহার করে যদি চালু হয়, তাহলে কিন্তু এখানে যারা দীর্ঘদিন ধরে বসবাস করছে
যারা আপনার হচ্ছে বিহারের হোক, পাটনার হোক, ইউপির হোক, আমরা এখানে কিন্তু আমরা ওই সমস্ত হতে দেব না। আমরা স্থানীয়, তারা বাংলার মানুষ, এই বাংলায় তারা জন্মেছে, এই বাংলায় তারা মানুষ হয়েছে, এই বাংলায় তারা স্কুলে ভর্তি হয়ে বড় হয়েছে, চাকরি পেয়েছে, তারা সংসার ধর্ম করেছে। কিভাবে এসআর করে তাদের এইভাবে তাদের তাড়িয়ে দেওয়া হবে, এটা আমরা কোনো মতেই কিন্তু মেনে নিতে পারবো না। সামনে 2026-এ বিধানসভা নির্বাচন, এই জাতীয় যে ঘটনা, এটা কি রাজনৈতিক প্রতিহিংসা বলতে পারেন? রাজনৈতিক প্রতিহিংসা মানে প্রতি পদক্ষেপ প্রতিদিন দিন করছে, একটা দিন না। শুভেন্দু অধিকারী একটা বাংলার কুলাঙ্গার নেতা, বাংলার কলঙ্কিত নেতা, সে একটা বিরোধী দল নেতা। সে বলছে কি কেন্দ্রের যে প্রকল্পগুলো যেগুলো রাজ্যের সুবিধা পায় একটাও টাকা আমরা বাংলাকে দেব না। এর মতো যখন বাংলা বিরোধী সবচেয়ে যদি বেশি কেউ হয় এই শুভেন্দু অধিকারী। অ্যাকচুয়াল যার জাতের ঠিক নেই, যার বাবার ঠিক নেই, যে নিজের বাবাকে অস্বীকার করে এখন বলছে নরেন্দ্র মোদী আমার বাবা, তার আবার কি থাকতে পারে? তার আর কোনো কিছু। স্বাধীনতা দিবসে আজকে 15ই আগস্ট বাচ্চাদের আমরা দুধ ফল দিলাম, এবং ভারতবর্ষের তাদের স্বাধীনতা কিভাবে এলো তাদের কিন্তু প্রত্যেক বাচ্চাদের জানা উচিত, এবং তাদের যাতে বাবা মারা, গুরুজনরা, তারা যাতে সবাই যাতে বাচ্চাদের স্বাধীনতা আন্দোলন নিয়ে যাতে শেখাতে পারে। এবং পশ্চিম বাংলার মধ্যে সবচেয়ে বেশি যারা ভূমিকা গ্রহণ, নেতাজি সুভাষচন্দ্র, তার কিন্তু আজকে যে সুনাম, যে নাম বাংলার বুকে স্বাধীনতার বুকে যে আন্দোলন করেছিলেন, ভারতবর্ষের স্বাধীনতা এনেছিলেন, যে তাদেরকে নিয়ে বাংলার বুকে আলোচনা করা উচিত। আমরা প্রতি বছর 24 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেইনলি মাননীয় বিমল শাহ মহাশয়ের উদ্যোগে প্রতি বছর আমরা বাচ্চাদের মধ্যে এই দুধ এবং বিভিন্ন ধরনের ফল এই সমস্ত আমরা বিতরণ করে থাকি। এটা ছোট ছোট বাচ্চাদের পাশে থাকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমরা এগুলো করে থাকি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ছোট থেকে বৃদ্ধ বৃদ্ধা সবার পাশে থাকার জন্য, তাই মাননীয় বিমল শাহ মহাশয়ের উদ্যোগে আমরা সারা বছর মানুষের পাশে থাকি। বিশেষ করে এই 15ই আগস্ট আমরা শিশুদের মধ্যে, ছোট ছোট শিশুদের মধ্যে আমরা ফল মিষ্টি বিতরণ করে থাকি। তার কারণ এরা আগামী দিনের ভবিষ্যৎ, এদেরকে তুলতে হবে, এদেরকে যাতে নিউট্রিশনের কোনো প্রবলেম না হয়, তারা যাতে পুষ্টিকর খাদ্য পেতে পারে, তার জন্য সমস্ত রকম চেষ্টা। মাননীয় মুখ্যমন্ত্রী মিড ডে মিল চালু করেছেন। অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা তারা বাচ্চাদের খাওয়াচ্ছে, মিড ডে মিলে খাওয়াচ্ছে। এইভাবে বাচ্চারা যাতে কখনো নিউট্রিশনের কোনো প্রবলেম না হয়, পুষ্টির কোনো অভাব না হয়, মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেখছেন। আমরা 24 নম্বর ওয়ার্ড থেকেও আমরা যথাসাধ্য চেষ্টা করছি ছোট ছোট বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য, তাদের সারা বছর পাশে থাকার জন্য। ছোট ছোট বাচ্চারা আমাদের ওয়ার্ডে আছে, তাদের নিয়ে আমরা বসন্ত উৎসব পালন করি, বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি সারা বছর। এটাই তো আমাদের কাজ। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন মানুষের পাশে থাকার জন্য, আমরা ছোট ছোট ছেলে মেয়েদের পাশে থাকি এবং বড়দের পাশে আগামী দিনেও আমরা থাকবো। আজকে এই দিনে ভারত স্বাধীন হয়েছিল, সব বিপ্লবীরা আজকে ভারত স্বাধীন করেছিল, তাই আজকে আমরা স্বাধীনভাবে জিতে পারি। প্রতি বছরই দেওয়া হয়, সব বাচ্চাদেরকে দেওয়া হয়। আমাদের বিমল স্যার আমাদের সবাইকে ভালো করে সবার সমান চোখে দেখে। আজকের দিনে দেশ স্বাধীন হয়েছে।